আমাদের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত পরিশ্রমী ভাই আপনাদের শুধু শুভেচ্ছা জানাই চলে যাবে, আপনারা কেউ কিছু মনে করবেন না ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত সহযোদ্ধা ভাই বোনেরা, বিষয়টা হচ্ছে আমরা অত্যন্ত ক্রান্তিকাল পার করছি। 5 তারিখে যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, আমরা কিন্তু সরকারি দল নয়, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক কিছু মুখোমুখি আমাদের হতে হচ্ছে। আপনাদের বিষয়গুলো বুঝতে হবে। আগামী দিনে বাংলাদেশ হবে অত্যন্ত কঠিন বাংলাদেশ, আগামী দিনে নির্বাচনও হবে অত্যন্ত কঠিন। মানুষের ভালোবাসা দিয়ে আমরা যদি মানুষের মন জয় করতে না পারি, দলের ভালো হয়। আমাদের কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনার যার যার অবস্থান থেকে ধৈর্য সহকারে দলকে শক্তিশালী করার চেষ্টা করি, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি। আর যদি আমাদের দলের না পাই পরে আমরা পাই, দলের আমাদের মানুষের ভাষা দিচ্ছে কঠোর হবে, কারণ কঠোর হওয়া ছাড়া কিন্তু দলের নেতাকর্মীদের এই যে আজকে সারা বাংলাদেশের নেতাকর্মী তার দিকে তাকিয়ে আছে, তাকে আগামীতে একটা ভালো সকলের অভিভাবক, অর্থাৎ সকলের ভালো জন্য তাকে সবাই ভালো থাকবেন। আজকে একটু যে দুইজনের যে একটা প্রবলেম, এই সমস্যা নিয়ে আপনি কি বললেন? আজকে যে দুইজনের যে একটা বিষয়টা নিয়ে দুইজনের কথা শুনলেন, সেই কথা নিয়ে আপনাদের কি মতামত? সেটা অন্য ব্যাপার, কিন্তু আমরা মিটিং মিছিল করতে বাধার সম্মুখীন হব। ওনা তো আমলিগের বাড়ি, ওনা তো আমলিগের বাড়ি নিয়ে আধা ঘন্টার মধ্যে যে আমার 6 ইউনিয়নের নেতাকর্মীরা যে আসছে, ছুটে আসছে, এই জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যে তদন্ত করে গেছে, তদন্তের সব কথা আমি বলছি, খোলামেলা কথা বলছি, যে আওয়ামী লীগের ঘরে বসে তদন্ত করছেন, আওয়ামী লীগের লোক নিয়ে। আমি কিন্তু আওয়ামী লীগের শত্রু, আমি কিন্তু বিএনপি শত্রু নয়, আমি আওয়ামী লীগের শত্রু। আওয়ামী লীগের লোক আপনাকে কথা বলবেই, বিদায় সব কিছু বিবেচনা করে আপনি এটাকে করবেন, এটাই আমার শেষ কথা। যে এই জন্যে আশা করি দোয়া করবেন, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, ইনশাআল্লাহ। এটা আর আমরা শান্ত থাকবো। আমার রানা অনেক কথা বললো, রানা ভাই যে কথাগুলো বললো, আমরা মাঠ ছাড়ে যাবো না, দেখে শুনে যাব। আর কোথায় যাব, যাওয়ার জায়গা বা কোথায়, কোথাও যাব না। আমরা বিএনপি করি, বিএনপি থাকবো, দেখি অসুবিধা নেই, চিন্তা করেন না। আর আপনারা আমার জন্য অনেকেই কিন্তু ভাত খাইনি, দুপুরে ভাত খাইনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা দোয়া করবেন, আমরা যেন এই মোকাবিলা, আগামী দিনের মোকাবিলা জানে এই ফ্যাসিস্ট ইয়াকে কি মোজাব্বেলকে আমরা মানে সংগঠিতভাবে মোকাবিলা দিতে পারি, এটাই আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।